হঠাৎ কেন ইরান ইসরায়েল যুদ্ধ, সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। চলুন শুরু করা যাক। দিনটি ছিল 6 জুন 2025। ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় চরম ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাবে। এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক শক্তি পরিকল্পনাকে দমিয়ে দেওয়া এবং সে সময় ইরান দুর্বল অবস্থায় রয়েছে, কারণ ইরান মার্কিন সম্পর্ক ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ছিল। 13 জুন 2025 ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের ফর্দ, নাতাংজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হয় এবং কয়েকজন উচ্চ পদস্থ সামরিক ও পারমাণবিক পরামর্শক নিহত হন। ইরান প্রতিশোধ হিসেবে রাতে বড়সড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তাতে প্রায় 150টি ক্ষেপণাস্ত্র ও 100টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের নাগরিক এলাকা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা করে। এই যুদ্ধের কারণে ইরানে প্রায় 610 থেকে 650 জন নিহত হয়েছে। আহতদের সংখ্যা 2 থেকে 3,000 প্লাস। বিভিন্ন সোর্স থেকে জানা যায় ইসরায়েলে একজন সামরিক কর্মকর্তা এবং অসামরিক নাগরিক সহ মোট 24 থেকে 29 প্লাস মানুষ নিহত হয়েছে। শুধুমাত্র ইরানের রুদ্ধদ্বার ক্ষেপণাস্ত্র হামলায় 28 জন নিহত হয়েছিল। আহতদের সংখ্যা প্রায় 3,000 প্লাস। এখন কথা বলবো অপারেশন মিডনাইট হামার নিয়ে, যেটা ছিল যুক্তরাষ্ট্রের সক্রিয় আক্রমণ ইরান ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে। দিনটি ছিল 22 জুন 2025 রাত 2টা 30 মিনিট। 7টি B2 স্পিড স্টেলথ বোম্বার বিমান 2টি করে মোট 14টি GBU-57 বোমা বহন করে। এর মধ্যে 12টি ফর্দ এবং 2টি নাতাংজে ফেলা হয়। B2 এর মিশনের পাশাপাশি একটি ওহি ক্লাস সাবমেরিন থেকে 30টির বেশি থমাক ক্রুজ মিসাইল ছোড়ার মাধ্যমে অন্য পারমাণবিক কেন্দ্র ইস্পাহান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মার্কিন সরকার জানিয়েছে এই মিশনে মোট 120 থেকে 125 প্লাস বিমান জড়িত ছিল, তবে কেউ কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করেনি। এর সাথে ছিল KC-135 ও KC-46A ট্যাঙ্কার বিমান, যেগুলোর মাধ্যমে সকল বিমানগুলো রিফুয়েলিং করেছে এবং টানা 37 ঘন্টায় 11,400 মাইল উড়ে এসে ইরানে হামলা পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় 24 জুন 2025 তেহরান সময় ভোর 4টায় যুদ্ধবিরতি কার্যকর হয়।